হুসাইন ডাকতে বলে, যাইনাব যাইনাব, আমি যুদ্ধের ময়দানে যাব, তাড়াতাড়ি আমার নানাজির পাগড়ি মোবারক নিয়ে আসো। হুসাইন রাদিয়াল্লাহু তাআলার হাতে রাসূলুল্লাহর পাগড়ি মোবারক কিনে দেয়া হলো। পাগড়ি মোবারক নিয়ে হাতের মধ্যে নিয়ে ডাকতে বলে, নানাজি আমি হুসাইন আপনার পাগড়ি মোবারক মাথার মধ্যে লাগাইলাম, আমি যেন জীবনের ভয় না করি, মরণের ভয় না করি। আল্লাহ আমার নানাজির পাগড়ি মোবারক আমি মাথায় লাগাইলাম। ডাকতে বলেন, ও আমরা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নানাজি আমি আপনার পাগড়ি মোবারক আমার মাথার মধ্যে লাগাইলাম, যতক্ষণ পর্যন্ত দেহের মধ্যে প্রাণ পাখি থাকবে ততক্ষণ পর্যন্ত আমি শত্রু পক্ষের সঙ্গে আমি মোকাবেলা করব। ডাকতে বলেন, এইবারে জয়নাব রে আমার আব্বা জানের জুলফিকার মুবারক নিয়ে আসো। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলার হাতে জুলফিকার মুবারক এনে দেয়া হলো। জুলফিকার মুবারক হাতের মধ্যে নিয়ে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ডাকতে বলেন, বাবাজি, আমার বাবা, আমার আব্বা জান, আজকে আপনার তরবারিটা আমার হাতের মধ্যে, নানার পাগড়ি মোবারক আমার মাথার মধ্যে, আপনার তো এই তরবারিখানা আমার হাতের মধ্যে। আমি যাব যুদ্ধের ময়দানে, জীবনের জন্য ভয় না করি, যুদ্ধের ময়দানে রওনা হয়ে যাব। ডাকতে বললেন, আমার কোথায় রে জয়নাব, জয়নাব রে জলদি যাও, আমার আমির হামজার বল্লভ মোবারক নিয়ে আসো। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আমির হামজার বল্লভ খানা না হলো, এক হাতের মধ্যে তরবারি, এক হাতের মধ্যে বল্লভ নিয়ে, মাথার মধ্যে রাসূলুল্লাহর পাগড়ি মোবারক নিয়ে বলে, যাইনা আমি যুদ্ধের ময়দানে যাওয়ার আগে দুইটা উপদেশ দিয়ে যাব। নাম্বার 1, যাইনাব শোনো গো, আমার সকিনারে আমার লাশের পাশে যাইতে দিবি না, কারণ ওই শত্রুপক্ষের মানুষ আমাকে হত্যা করে আমার লাশ ক্ষত বিক্ষত করে ফেলবে। আমার এই লাশখানা দেখে আমার সকিনা সহ্য করতে পারবে না। যাবার সময় দাবি করে যায়, আমার লাশের পাশে আমার সকিনারে যাইতে দিবি না, দেখতে দিবি না। 2 নাম্বার দাবি আমার, আমি আমাকে মেরে ফেলবে, আমাকে হত্যা করবে ওরা। তবে যাবার আগে, শেষ বিদায়ের আগে একটু অনুরোধ করে যাব, জয়নাব, জয়নাব রে পৃথিবীর মধ্যে আমাদের জন্য কারোর কাছে বিচার চাবি না, পৃথিবীর কোন রাজা বাদশার কাছে বলবি না। যদি বেঁচে থাকো আমার রাসূলুল্লাহর কদমের মধ্যে যাইয়া, আমার নবীজির কদমের মধ্যে যাইয়া আমি হুসাইনের সালাম কানে পৌঁছায় দিবা। জয়নাব, ও জয়নাব শোনো, মক্কা মদিনার কোন নেতার কাছে আমাদের বিচার চাওয়া না, পৃথিবীর কোন রাজা বাদশার কাছে বিচার চাওয়া না, শুধু রাসূলের রওজায় যাইয়া আমি হুসাইনের সালাম কানা পৌঁছায় দিবা যে তোমার হুসাইন বিদায়ের আগে সালাম দিয়ে গেছে গো নানা। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুরা, এই মুহররমের 10 তারিখ হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধের ময়দানে চলে গেলেন। অনেকগুলো সৈন্যের সঙ্গে মোকাবেলা করলেন মুসলমান। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা উনি প্রথম যে বললেন, এই যে সেনারা শোনো, আমি তো হাঙ্গামা করার জন্য আসি নাই, মারামারি করার জন্য আসি নাই, আমি শান্তির মিশন নিয়ে আসছি। কোনো কথা নয়, আঘাত করতে লাগলেন। হুসাইনের গায়ে তীরের আঘাত করতে লাগলেন, হুসাইনের গায়ে বর্ষার আঘাত করতে লাগলেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা জমিনের মধ্যে পড়ে গেলেন। ও মুসলমান, ওই দামেস্কের শাহী মসজিদের ইমাম হলো ইয়াজিদ, যার পিছে 1.25 লক্ষ মানুষ নামাজ পড়তো, একজন নয়, দুজন নয়। আমার ইমাম সাহেবের পিছে হয়তো 5000 মানুষ হবে, কিন্তু ইয়াজিদের পিছে 1.25 লক্ষ মানুষ নামাজ পড়তো। তার চরিত্র কেমন ও মুসলমান শুনে নাও। এই ইয়াজিদের দোসর মুসলমান, নাম হলো মুসলমান শেমর।
উনি যখন হুসাইনকে আঘাত করে মুসলমান দুনিয়ার মধ্যে যখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা পড়ে গেছে, নিষ্ঠুর শেমর আসিয়া হুসাইনের বুকের মধ্যে ধরছে চেপে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে, শেমর রে, আমাকে মেরে তোর কি লাভ হবে? আমি এসেছিলাম নানাজির উম্মতের দাওয়াত দেওয়ার জন্য। আমাকে মেরে দুনিয়া থেকে বিদায় যদি করে দিস, আবার নানা বড় কষ্ট পাবে রে। আমার নানা বড় আদর করতো আমারে। দুটি ভাই, জোরের ভাইকে হারায়া ফেলেছি। এখন আমাকেও যদি বিদায় করে দিস, আমি কালেমার দাওয়াত দিতে পারবো না রে শেমর। আমাকে মারিস না, আমাকে মেরে কোনো লাভ হবে না। আমি সম্পদ চাই না, আমি রাজত্ব চাই না, আমি চেয়ার চাই না, সব কিছু তোরা ভোগ কর। আমাকে ভোগ করার জন্য আমাকে আল্লাহ পাঠাই নাই। আমি এসেছি রাসূলুল্লাহর কালেমার দাওয়াত পৌঁছানোর জন্য। কিন্তু নিষ্ঠুর শেমরের দিলে কোনো মায়া হলো না। কোন রাবি বলছেন এই মুসলমান ওই শেমর ছিল দামেস্কের মসজিদের মুয়াজ্জিন। উনি নামাজগত অবস্থায় ছিলেন। হুসাইন যখন জমিনের মধ্যে পড়ে গেছে, সঙ্গে সঙ্গে সে বুকের উপরে সরে বসেছে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আর একটু জোরে জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার। নারে তাকবীর, নারে রিসালাত, আল কোরআনের আলো, মাওলানা রুহুল সিদ্দিকী রাগন, নারে তাকবীর। এ মুসলমান গভীর মনোযোগ। সে মরে সে বুকের পরে উঠিয়া আঘাত করতে লাগছে গো। আঘাতের পর আঘাত করতে লাগলেন। নিষ্ঠুর শেমরের দিলে কোনো মায়া হলো না। গলার মধ্যে ছুরি দিয়া ফোঁস লাগায় গলাটা কাটার জন্য বড় চেষ্টা করতে লাগলেন। গলা কাটে না। হুসাইন নিজ থেকে ডাকতে বলে, শেমরে আমাকে মারিস না। পৃথিবীর কোন অস্ত্র দিয়ে আমার গলা কাটা যাবে না, কারণ এই গলার মধ্যে সুমা দিছে আমার নানাই। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। ধীরে ধীরে চালাও সুরি, ধীরে ধীরে আমারি গলায়, এ গলাতে দিছেন গো চুমা আমারি নানাই। বলেন এ গলাতে চুমা আমারি নানাই। বলেন ধীরে ধীরে চালাও সুরি, ধীরে ধীরে আমারি গলায়, এ গলাতে দিছেন চুমা আমারি নানাই। বলেন এ গলাতে দিছেন অনুনাই বিনাই করি নিষ্ঠুর তোমারে। জয়নাল আবেদীনের কান্না শুনতে দেওয়া মানে, জয়নাল আবেদীনের কান্না শুনতে দেওয়া মানে। ধীরে ধীরে চালাও সুরি, ধীরে ধীরে আমারি গলায়, এ গলাতে দিছেন চুমা আমারি নানাই। বলেন এ গলাতে দিছেন। নারে তাকবীর, নারে রিসালাত। পবিত্র আশুরা জিন্দাবাদ, জিন্দাবাদ। পবিত্র আশুরা, নারে তাকবীর। একবার দেখা যা কোথায় আমার নানা যান। একবার দেখা যা আপনার হুসাইন কান্দে কারবালার ময়দান। আপনার হুসাইন কান্দে কারবালার ময়দান। ওরে আমার নানাজি গো, বলি যে তোমার সইতে পারি না আমি, সইতে পারি না আমি
ধীরে ধীরে সালাও সুরি, ধীরে ধীরে সালাও রে সুরি আমারি গলায়, এ গলাতে দিছেন গো চুমা আমারি নাই, বলেন এ গলা সোমা আমারি নানা। এবার আমার নিষ্ঠুরি জিতছে না, সে মোর বুকের ভিতরে মল্লক দিয়ে আঘাত করে গো। এজিদের মনে পড়ে লোভ, অর্থের লোভ, নিষ্ঠুর মুসলমান শুনে নাম সে মরেন। হুসাইন ডাকতে বলে নিষ্ঠুর সে মরণে তুই আমার ছাড়বি না, আমি জানি। আমার নানাজি আমার স্বপ্নের মধ্যে বলেছিল মক্কা মদিনা ওই কুফার কালো ডোরা কাটা কুকুর তোমার পায়ের মধ্যে কামড় লাগাইছে, আমার আর বুঝতে বাকি নাই। তোমার দিলে কোনো মায়া হবে না, তোমার অন্তরে কোনো মায়া লাগবে না, তোমার অন্তরে মায়া একশো লাগবে না, কারণ আমার নানা তো আগেই দেখা দিয়েছে আমার তুমি সেই কালো ডোরা কাটা কুকুর। এ মুসলমান জি, তুই মারবি আমার, আর যন্ত্রণা দিস না, কষ্ট দিস না। এ মুসলমান, শেমরের সেনা, এ যুবক, শেমর ডাকতে বলে হুসাইন তোমার মাথা কেন কাটে না, গলা কেন কাটে না, এর রহস্য আমাকে বলে দাও। হুসেন বলে শেমর রে, যেহেতু তুই আমার ছাড়বি না, এক একটা বন্দুক দিয়া বুকের মধ্যে খোসা মারে। হুসাইন ডাকতে বলে ইয়া মুহাম্মাদ নানাজি, নানাজি বলে চিৎকার মারে। ও বন্ধু, দিলের কান্না লাগে শোনা গো। হুসাইন ডাকতে বলে শেমর রে, আর বুকের ভিতরে যন্ত্রণা দিস না, আমি তোমাকে রহস্য বলে দিই। কারণ এই গলার মধ্যে ছোট্টবেলা যখন খেলা করতেছিলাম, আমার নানাজি একবার গলার মধ্যে আমার চুমা দিয়েছিল, আর আমার ভাইয়ের মুখের মধ্যে চুমা দিয়েছিল। আমার মাকে যা আমি বলেছিলাম, মা মা, নানা দুই ভাইকে দুই রকম ভালোবাসে, আমাকে গলার মধ্যে চুমা দিছে, ভাই হাসানকে মুখের মধ্যে চুমা দিছে। সেদিন আমার মা জননী বলেছিল হাসান হুসাইন দিন একটু অপেক্ষা কর, আমি জেনে আসি। রাসূলুল্লাহর কদমের মধ্যে এসেছিল। রাসূল সেদিন বলে দিয়েছিল ফাতেমা শোনো, আমি হুসাইনের মুখের দিকে যখন তাকাইলাম আর এই গলার মধ্যে নিষ্ঠুর বাহিনী ছুরি চালিয়ে দিবে, আমি সহ্য করতে পারি না। ওরে জিবরিল আমিন আমার যখন সংবাদ জানাইল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এমন একটা দিন আসবে ইসলামের দাওয়াত দিতে যাই আপনার হুসাইন শাহাদাতের পেয়ালা পান করবে, নিষ্ঠুর ইজিদ বাহিনী তার গলা কাটবে, গর্দান কেটে ফেলবে, হুজুর হাসানকে বিষ পান করাবে। এই নিষ্ঠা এত সুন্দর, যে মুখ দিয়ে ইয়া রাসূলুল্লাহ বলে ডাক দেয়, যে মুখ দিয়ে আমার রব্বে কারীমের জিকির করে, সেই মুখটার মধ্যে কেমনে বিষ পান করাইবে গো। সেদিন আমার মা জননী যা বলেছিল হাসান হুসাইন তোমার নানার কাছ থেকে শুনে আসছি রে হুসাইন, ওই মুখের মধ্যে চুমা দেওয়ার হানি কম, কারণ এমন একটা দিন আসবে এই ইসলামের বাণী প্রচার করবে যে মুখ দিয়া, এই মুখ দিয়া নিষ্ঠুর বাহিনীরা তোমার বিষ পান করে দুনিয়া থেকে বিদায় করে দিবে। হুসাইন রে শোনো, হাসান শোনো, তোমার শেষ করবে বিষ পান করে, আর আমার হুসাইনকে শেষ করবে গলাটা কাটিয়া। ওই গলার মধ্যে নানাজি আমার চুমা লাগাইয়া দিয়েছিল, পৃথিবীর কোনো বস্ত্র দিয়ে আমার গলা কাটবে না, যদি কাটতে হয় রে একটু গলার হলকমের উপরে দিয়া পোস্টটা লাগায়া দাও, জোরে জোরে চিল্লা বলা যাবে আল্লাহু আকবার। এর ধীরে ধীরে চালাও সুরি, ধীরে ধীরে আমারি গলায় জয়নাল আবেদীনের কান্না শুনতে দাও আমায়, বলেন জয়নাল আবেদীনের কান্না শুনতে দাও, কোনো নাই
করি নাই করি নিষ্ঠুর তোমারে, আমাকে মারিলে কষ্ট পাবে বর্ণ বিজিরে, আমাকে মারিলে কষ্ট পাবে মরণ বিজির। ওরে মরণ বিজি কাঁদে শুয়া, মরণ বিজি কাঁদে শুয়া সোনার মদিনা। মারিস না রে নিষ্ঠুর, মারিস না আমায়, ধীরে ধীরে চালাও সুরি, ধীরে ধীরে আমারি গলায়, এ গলাতে দিছেন গো চুমা আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার হুসাইন ডাকতে বলে নিষ্ঠুর শ্যামা, যখন এক একটা আঘাত আমার বুকের মধ্যে করিস, আর আমি যখন চিৎকার করি আমার নানা বড় কষ্ট পাই রে, মেরে ফেলবি আমারে। নিষ্ঠুর তোর দিলে কোনো দা নাই, মা নাই, তবে তোরে অনুরোধ করি গলার অলকমের উপর দিয়ে পোস্টা লাগা, অলকমের উপর দিয়া যখন পোস্টা লাগা দিছে রে হুসাইন দুনিয়ার বাতাক করে চিরবিদায় হয়ে গেছে। জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহু আকবার। হুসাইনকে শুধু মেরে খন্ত হয় নাই, হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে বিদায় করে দিলেন। এ মুসলমান, মাথাটার কত বড় নিষ্ঠুর এজিদ বাহিনীরা। হুসাইনের মাথা মোবারক, মস্তিষ্ক মোবারক তরবারির উপরে লাগাইয়া থুতু নিক্ষেপ করা হলো। ও আমার বাবার আজু যারা সহ্য করতে পারে না, যারা হুসাইনকে ভালোবাসে, তারা ঘুমাইতে পারে না, তারা খাইতে পারে না। এই মহরম মাস আসলে ইয়া হুসাইন বলে চিৎকার করে, কারণ হুসাইনের প্রেমিকের মনে সুখ নাই, হুসাইনের প্রেমিকের মনে সব দুঃখই নাই, আনন্দ নাই। হুসাইনের মনে, হুসাইনের প্রেমিকের মনে ইয়া হুসাইন বলে চিৎকার মারে। এই জন্য আমি একটা ছন্দ গজল বলা গেয়েছিলাম, আই হুসাইন আয় রে হাসান, কান্দে বাংলার মুসলমান, বলো আই হুসাইন সান, কান্দে বাংলার মুসলমান, আই হুসাইন আয় রে হাসান, কান্দে বিশ্বের এর রক্তে লালে লাল হইল, রক্তে লালে লাল হইল কারবালারি ময়দান, আয় হুসাইন আয় রে হাসান, কান্দে বিশ্বের মুসলমান, বলো আয় হুসাইন হাসান, কান্দে নারায়ণগঞ্জবাসীর মুসলমান, আয় হুসাইন আয় রে হাসান, কান্দে বাংলা কোথায় রে মা জননী, হুসাইনের প্রেমে কান্দি আমি, কোথায় রে মা ফাতেমা জননী, হুসাইনের প্রেমে কান্দি আমি, দয়া করো দয়াল আল্লাহ, দয়া করো দয়াল আল্লাহ, কবুল করো ফরিয়াদ, আয় হুসাইন রে হাসান, কান্দে বাংলার মুসলমান, আয় হুসাইন কান্দে বাংলার, আরো জোরে জোরে বলে নাই হুসাইন রে হাসান, কান্দে বাংলার রক্তে লাল লাল হইল কারবালার মরু প্রান্ত, নিষ্ঠুর জিদ শয়তান
মঞ্জুর হয়ে জিদ শয়তান কেড়ে নিল গো প্রাণ। আয় হুসাইন আয় রে হাসান কান্দে বাংলার মুসলমান। আয় হুসাইন হাসান কান্দে বাংলার মুসলমান। আয় হুসাইন হাসান কান্দে নারায়ণগঞ্জের আমার ভাইরা আমার বন্ধুরা আমার হুসাইনকে শুধু হত্যা করিয়া মাথার উপরে থুতু নিক্ষেপ করলাম এবং মুসলমান মাথাটাকে বেজ্জিতি করা হলো, তার মস্তিষ্ক মুবারকের সঙ্গে অপমানিত করা হলো, গায়ের উপরে যে 70টা তাজা ঘোড়া চালানো হলো, গায়ের গোস্তগুলো যখন জমিনের মধ্যে খসে খসে পড়ছে, প্রতিটা গোস্তের ভিতর থেকে আওয়াজ আসছে ইয়া মুহাম্মাদ ইয়া মুহাম্মাদ নানাজি নানাজি চিৎকার মারছে রক্তের কোনা দিয়ে, চিৎকার মারছে গোস্তের টুকরা দিয়ে। শুধু হুসাইনকে শুধু এটা করে রে মুসলমান, আজকে যারা এজিদের প্রশংসা করে রে চোখের পানি ধরে রাখতে পারি না। হুসাইনকে শুধু ও মুসলমান শুধু ঘোড়া চালাই না, হুসাইনের পণ্যের কাপড়টা পর্যন্ত খুলে দিছে, উলঙ্গ করে দিছে, বেইজ্জতি করা হলো। হুসাইনকে শুধু পণ্যের কাপড় খোলা হয় না, এই গায়ের গোস্তগুলো টুকরা টুকরা করে কাটা হলো। মুসলমান শুনে নাও, ও আমার বাবারা শুনে নাও, হুসাইনের রক্ত জমিন সহ্য করতে পারে না। হুসাইনের জমি রক্ত মাখা এই জমিন উকে দেশিয়া মুহাম্মাদ আনিয়া মুহাম্মাদের পড়ে চিৎকার মেরেছে। হে আমার ভাইরা আমার বন্ধুরা, ইবনে আব্বাস বলে আমি ঘুমায় আছি, ইবনে আব্বাস বলে আমি ঘুমের মধ্যে ঘুমায় আছি। আমার রাসূলুল্লাহ ডাকতে বলেন, আমি দেখলাম আমার রাসূল রওজা পাক থেকে লাফ দিয়ে উঠছে। ইবনে আব্বাস বলে দেখি রাসূলুল্লাহ রওজা থেকে লাফ মেরে উঠছে, উঠিয়া চিৎকার মেরে কাঁদতে কাঁদতে মদিনার দিকে রওনা দিয়েছে। আমি পিছন থেকে ডাকতে বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন কাঁদেন, আপনি কেন কাঁদেন, পাগলের মতো ছুটছেন। আমার রাসূল বলে, আমার নবী ডাকতে বলে ইবনে আব্বাস মক্কা মদিনার মানুষের জানায়া দাও, মক্কা মদিনার মানুষের জানায়া দাও আমার হুসাইন আর দুনিয়ার মধ্যে নাই। আমার হুসাইনকে হত্যা করেছে কারবালার প্রান্ত। ওই হুসাইন যখন ইয়া মুহাম্মাদান বলে চিৎকার দিছে, আমি সহ্য করতে পারি নাই। আমি রওজা থেকে উঠে, আমি মদিনা থেকে উঠে, আমি আমার রাসূল, আমি রাসূল আমার হুসাইনকে দেখার জন্য কুফার দিকে রওনা দিলাম। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইবনে আব্বাস বলে আমি স্বপ্নে দেখে আমি বড় আশ্চর্য হয়ে গেলাম। আমি স্বপ্ন দেখিয়া লাফ মেরে উঠলাম, উঠে আমি আর ঘুমাইতে পারি না, ঘুমাইতে পারি না। কি থেকে কি দেখলাম, আরে মুসলমান চারিদিক ভারিয়ে, মক্কা শুধু নাই গোটা পৃথিবী নিরাপত্তা পালন করতেছে, আকাশ বাতাস যেন বাড়ি হয়ে গেছে। আমার বাবারা আমার হুসাইনকে শুধু হত্যা করে ক্ষান্ত হয় না, এই পৃথিবীর মধ্যে তার বেইজ্জতি করা হলো। আজ মুসলমান যারা হুসাইনকে ভালোবাসে, হুসাইনের প্রেমিকেরা, হুসাইনের প্রেমিকেরা চোখের পানি ধরে রাখতে পারে না, ওই চোখের পানি দর দর করে জমিনের মধ্যে পড়ে। জোরে বলেন ঠিক কিনা? 21টে তরবারি রাখা, 33টে মুসলমান শোনো, 33টে মানে 21টে মানে মুসলমান, 33টে মুসলমানকে তীর এসে লেগেছিল। ও মুসলমান শুনে নাও, এইরকম অনেকগুলো তীর বল্লভে রাখা তরবারির আঘাত হুসাইনকে এমন ভাবে দুনিয়া থেকে বিদায় করে দিল। হুসাইনকে বিদায় করে দিয়ে মনে করেছিল ইসলাম ছিল তার বিদায় করে দিতে পারবে না, না না, কারণ আমার নবীর এমন একজন আসে পৃথিবীর মধ্যে বেঁচে থাকতে ইসলামটাকে শেষ করা এত সহজ নয়। গোটা পৃথিবীর মধ্যে ইসলামের পতাকা পথ করে করবে, হয় দুদিন আগে নয় দুদিন পরে, তবে ইসলামের বিজয় হবে, হুসাইন ইসলামের বিজয় হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। জোরে জোরে বলেন ঠিক কিনা?
নামেই মুসলমান তারা, শাস্ত্রে মুসলমান তারা। ঠিক এই গজলটা গেয়েছিলাম আপনাদের কাঠপট্টিতে, নারায়ণগঞ্জে কাঠপট্টিতে আমি একটা মাহফিল, এই গজলটা গাওয়ার পর আমাকে মারার জন্য অগত্য 1000 হুমকি, আমাকে দুনিয়া থেকে ছিল বিদায় করে দিবে, সিদ্দিকীর আর মাহফিল করতে দিবে না, সিদ্দিকী বাংলাদেশে ওয়াজ করতে পারবে না। কারণ অপরাধ কি? এই গজলটা গাইছে, গানটা আমার সাথে গান না। ও তারা শাস্ত্রে মুসলমান তারা, নামেই মুসলমান তারা, মুসলমান তারা, নামে মুসলমান। ইমানদারির ইমান নিয়ে করছে যারা খেলা, ইরাই তো আসলে এজিদেরই চালা। ধরে বলেন ঠিক কিনা? ইমানদারির ইমান নিয়ে করছে যারা খেলা, ইরাই তো আসলে এজিদেরই চালা। ওরা শাস্ত্রে মুসলমান, ওরা নামেই মুসলমান, ওরা মুসলমান, ওরা নামে মুসলমান। টুপি দাড়ি পাগড়ি আছে দেখতে মাওলানা, ভিতরে নাই নবীর প্রেমে জিদে ভরা। জোরে বলেন ঠিক কিনা? অপরাধ কি? অসংখ্য মুনাফিক বলৎকার, অসংখ্য মুনাফিক যারা মানুষ হত্যা করে, অসংখ্য মুনাফিক যারা দুনিয়ায় সম্পদের জন্য মানুষ হত্যা করে, এরা মানব রূপের পশু। জোরে বলেন ঠিক কিনা? টুপি দাড়ি পাগড়ি আছে দেখতে মাওলানা, ভিতরে নাই নবীর প্রেমে জিদে ভরা। তারা শাস্ত্রে মুসলমান তারা, নামেই মুসলমান তারা। পাঞ্জাবি গায়ে তসবিহ হাতে নামে মুসল্লি, দাঁড়িয়ে আছে টুপি আছে গাজার ব্যবসা করে, ওইটা কয় যে হুজুরি করে, আসলে ওটা হুজুর না। জোরে কোন ঠিক কিনা? চোরে স্যান্ডেল চুরি করে, মুসল্লি স্যান্ডেল চুরি করে না। জোরে কোন ঠিক কিনা? মুসল্লির স্যান্ডেল যেগুলো হারায় যায় ওরা মুসল্লির একটাও নেয় না। নাই চোরে মুসল্লি সাজে, মুসল্লি কখনো স্যান্ডেল চোর না। জোরে কোন ঠিক কিনা? পাগড়ি মাথায় দিয়ে টুপি মাথায় দিয়ে মসজিদে ঢুকছে, মাইক খুলে নিয়ে চলে যায়, আর লোকের দেখা হয় হুজুরি চুরি করছে, আসলে হুজুর না, হুজুর সাজছে। জোরে বলেন ঠিক কিনা? পাঞ্জাবি গায়ে তসবিহ হাতে নামে মুসল্লি, সমাজেতে বাদায় ওরা গন্ডি গন্ডি, তারা নামে আরো জোরে বলেন তারা শাস্ত্রে মুসলমান তারা। ইমানদারির ইমান দিয়ে করছে যারা খেলা, ইরাই তো আসলে এজিদেরই চালা। বলেন ইরাই তো আসলে, এরা শাস্ত্রে মুসলমান, এরা নামেই মুসলমান, এরা। ঢাকা শহরে একজন ইমাম 10 বছর নামাজ পড়াইলো, ইহুদি ধরা পড়লো, দাড়িও ছিল, টুপিও ছিল, পাগড়ি ছিল, 10টা বছর 15,000 টাকা করে ইমামতির বেতন নিত। অসংখ্য মানুষকে ইমান হরণ করেছে। এরা মুসলমান না, মুসলমান শাস্ত্রে। জোরে বলেন ঠিক কি? এরা আলেম নয়, আলেমের সুরত ধরছে। আজকে আলেম কখনো সন্ত্রাস নয়, আলেম কখনো জঙ্গলিবাদ হয় না, আলেম কখনো মানুষকে কষ্ট দেয় না। আলেম ওলামা মানুষকে ভালোবাসতে জানে, আলেম ওলামা মানুষকে মহব্বত করতে জানে। ইসলামের মধ্যে থাকে, তারা কখনো সন্ত্রাসী কার্যকলাপে তারা অংশগ্রহণ করে না। জোরে বলেন। এখন আলেম রূপে কিছু পশু আছে, ওরা আলেমের সুরত ধরে আমাদের দুর্নাম করাইতে চায়। জোরে কোন ঠিক কিনা? আর এই শ্রেণীর মধ্যে মূল ইতিহাসটুকু আমি আপনাদেরকে বলে যাই, কয় মিনিটে 4-5 ঘন্টার আলোচনা, মাত্র 3-4 মিনিট আলোচনাটা করি। কিয়ামতের ময়দানে আরশের মহল্লার মুসলমান খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জোহরা, এক হাতে থাকবে রক্ত মাখা জামা, এক হাতে থাকবে বিষের পেয়ালা। মেন ইতিহাসটুকু আপনাদের জানার দরকার কারবালার। যেহেতু এই কারবালার আজকে আমার আলোচনার মূল দ্বারা, যেটা বলেছেন এর মধ্যে থাকতে হলে আরো আলোচনা 2-4 ঘন্টা করা লাগবে। মুসলমান শুনে নাও, দিলের কান্ডা সুহাদায়ে কারবালা এবং আল হাসান হুসাইনের জীবনী, হাসান হুসাইনের জীবনী, এটা জীবনী বলতে গেলে ওই ছোট্ট জীবনে মা ফাতেমাতুজ জোহরা, যার মার নাম হাসান হুসাইনের মায়ের নাম হলো খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জোহরা, বাবার নাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। মুসলমান শুনে নাও, নানার নাম হযরত নবী রাহমাতুল লিল আলামিন, নানির নাম কি? কত গো? আমিনা। এটা
জীবনী বলতে গেলে সময়েরও দরকার, ওই ছোট্ট জীবনী নিয়ে আলোচনা করতে গেলে আরো সময় লাগবে। কারবালার এই মর্মান্তিক সুহাদায়ে কারবালার আসল ইতিহাসটুকু আমরা জেনে আসি। সুহাদায়ে কারবালা, আরশ মহল্লার মালিক কে? আরো জোরে বলেন কে? মা ফাতেমার হাতে থাকবে মুসলমান দুটি পেয়ালা থাকবে, এক পেয়ালার মধ্যে থাকবে বিষের পেয়ালা, আর এক হাতে থাকবে রক্ত মাখা জামা। মা ফাতেমা রওনা দিয়ে ডাক দিয়ে বলে, রব্বে কারীম, আজকে আপনার কাছে আমার একটা দাবি, তা করলে আমি তাদের বিচার চাই। আল্লাহ, আমি তাদের বিচার চাই। আমি সন্তান যারা বাবা সন্তান যারা হারায় ফেলেছেন, সেই বাবা জানে সন্তানের মায়া। যে সন্তান তার বাবার হারাইছে, সন্তান জানে বাবার মায়া। মা জননী দুঃখিনী মা ওদিন কান্দে, আল্লাহ, আমার স্বামীকে যারা হত্যা করলো, আমি তো কোনো অপরাধ করি নাই। আমার কলিজার টুকরা সন্তানকে যারা হত্যা করলো, আমি জান্নাতি মা, আজকে বিচার চাই, আবার সন্তানদের বিচার চাই। এক পাশে কানবে আরশ মহল্লার আরেক কন্যারে তারা কানবে, নবীজি আমার, ইয়া রাব্বি হাবলি উম্মতি। কারণ নবী দুনিয়ার মধ্যে আগমন করেছেন, নবী কয় হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। দুনিয়ায় আগমন করেছেন নবী উম্মতের কান্ডারি হইয়া, উম্মতের মঙ্গলের জন্য। নবী কয় আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য উত্তম। কারণ নবী নিজেই বলেছেন হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য অতি মঙ্গল, অতি উত্তম। কারণ আমি নবী শরীয়তে, আমি দুনিয়ার মধ্যে চলাফেরা করেছি, আমার উম্মতের সঙ্গে কথাবার্তা বলেছি, আমার উম্মতের সঙ্গে চলাফেরা করেছি। উম্মতিরা যেমনি ঘর সংসার করে আমি এমনি করেছি। সব কিছুর জন্য নবী আমাদের জন্য দিক নির্দেশনা। আমার বাবারা আবার নবীকে আমি দুনিয়া থেকে বিদায় নিলাম। ওয়াফাতি খায়রুল লাকুম, আমার নবীকে আমার ওয়াফাতটা, মুসলমান শোনেন, আমার ইন্তেকাল শরীফটাও, আমার ইন্তেকালটাও হয়েছে আমার উম্মতের কল্যাণের জন্য। রাসূলুল্লাহ আমার দুনিয়া থেকে বিদায় নিছে, এটা আপনার আমার মঙ্গলের জন্য। নবীকে আমার উম্মতিরা শোনো, আমি দুনিয়া থেকে বিদায় নিলাম। কোন উম্মত যদি পৃথিবীর মধ্যে কোনো ভালো কর্ম করে, আজকে যেমন এই মাহফিল কমিটিও মুসলমান শোনে না, তারা এই সুহাদায়ে কারবালার স্মরণে মাহফিল করলো, আমার নবীজি খুশি হয়ে বলবে, রব্বে কারীম, ওই কোথায় ওই সাসারার জমিনে, হ্যাঁ মুসলমান শোনে না, ওই কোথায় এই নারায়ণগঞ্জের জমিনে, গলাচিপার জমিনে, আল্লাহ আমার কিছু উম্মতিরা, তোমার কিছু বান্দা বান্দি জান্নাতের বাগানে ভালো কর্ম করে। আমার নবীজি বলে, আমি তাদের জন্য প্রশংসা করি আমার আল্লাহর দরবারে। আমার নবীজি নিজে বলছেন, প্রশংসা করি আমার উম্মতের হইয়া। আমার নবী বলে, যদি কোনো গুনাহের কাজ করে, পাপের কাজ করে, ভুল করে, আমি নবী সঙ্গে সঙ্গে আল্লাহর দরবারে ইস্তেগফার করি, মাফ চাই, বলি, আমার আল্লাহ, অমুক গ্রামে ওই গলাচিপার জমিনে অমুক মেয়েটা ভুল করেছে, আল্লাহরে মাফ করে দাও। আরে পৃথিবীর মধ্যে এমন নবী কয়জন বাবা, যে নবীর উম্মত হওয়ার জন্য যুগে যুগে অসংখ্য নবীর আফসোস করেছে। আমরা বিনা চাওয়ায়, বিনা দরখাস্ত এমন একজন নবীর উম্মত হলাম, আমাদের কি খুশি হওয়ার দরকার আছে কি না? নবী আমার উম্মতিরা রে, আমি নবীর আমার ইন্তেকাল শরীফটা ওয়াফাতি খায়রুল লাকুম, আমার ওয়াফাতটা আমার উম্মতের জন্য। সুবহানাল্লাহ, এমন নবীর উম্মত হয়ে খুশি না বেজা? আমার বাবারে, আমার বন্ধুরা, আমার সেই নবী হাসরের ময়দানে কানবে, আল্লাহ ইয়া রাব্বি হাবলি উম্মতি। আর মা ফাতেমা কানবে, আল্লাহ আমার সন্তানের বিচার চাই। রব্বে কারীম ডাকতে বলবে, আমার নবী, আমার বন্ধু, দুনিয়ার মধ্যে সব নবীর এক একটা পার্সোনাল নিয়ামত দান করেছিলাম, আপনাকেও দিয়েছিলাম। এক একটা নবীকে এক একটা পার্সোনাল পাওয়ার দিয়েছিলাম, 4 জন্য। আপনার কাছে বারবার জিজ্ঞাসা করা হলো, আপনি বারবারই একই জবাব দিয়েছেন, ইয়া রাব্বি হাবলি উম্মতি। আপনার জন্য আমি রেখেছিলাম নিয়ামতগুলো, আপনি কি চান? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে আমি নিজে ডেকে বলেছিলাম। আমার আল্লাহ বলেন, হাবিব, আপনাকে আমি নিজে ডেকে বলেছিলাম, আদম নবী থেকে শুরু করে সব নবীর আমি পার্সোনাল একটা নিয়ামত দিছি। সব নিয়ামত দেওয়ার পরে একটা করে নিয়ামত আমি তাদেরকে দিছি, তারা চেয়ে নিছে। কেউ জান্নাত চেয়ে নিছে, কেউ তার পরিবার পরিজন চেয়ে নিছে, আলে বায়াত চেয়ে নিছে,
কেউ শান্তি চেয়ে নিচ্ছে, কিন্তু আপনাকে যতবার আমি জিগাইলাম ততবার আপনি বলছেন ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। আমার দয়াল নবী বিরনে আপন বলতে কেহ নাই জগতে, বলেন আপন বলতে কেউ নাই, একটু মহব্বতে বলেন আমার আপন বলতে। কেউ নাই, ওরে ভেবে দেখি আমি সবই মিশে, ভেবে দেখি আমি সবই মিশে, ও গো মিশে মায়ার সংসারে, আপন বলতে কেহ নাই জগতে, বলেন আপন বলতে কেউ নাই, ও নবী ও এই নারায়ণগঞ্জ গলাচি পার আশেকের দলে ফেলিতেছি চোখের পানি নবী হুসাইনের প্রেম, ফেলিতেছি চোখের গো পানি নবী হুসাইনের প্রেম। দাও দেখা দাও, দাও গো দেখা নবী, দাও দেখা দাও, দাও গো দেখা নবী, একটি বারা আমারে আপন বলতে কেহ নাই জগতে, বলেন আপন। কেউ আরো যদি বলেন আপন বলতে, আমার দয়াল নবী বিরনে, আমার মায়ার নবী বিরনে আপন বলতে কেহ নাই জগতে, আমার আপন ও নবী ও মদিনাতে আসেন তুই আপনি আমায় এতিম বানায়, আশিকেরা কান্দে গো নবীর আপনার প্রেমে তে পড়িয়া, আশিকেরা কান্দে গো নবীর আপনার প্রেমে তে পড়িয়া, আমার দয়াল নবী বিহনে আমার মায়ার নবী আপন বলতে কেহ নাই জগতে, আমার এ দুনিয়ার মুসলমান রব্বি কারিম ডাকতে বলবে হাবিব, আপনি কান্দেন আপনার উম্মতের মায়া, রব্বি হাবলি উম্মতি। ওদিকে আপনার কন্যা কান্দে তার সন্তানের বিচারের জন্য, আপনি সমাধান দিয়ে দেন আমি ফাতেমার কথার বিচার করব কিনা। আমি এখনই যাদের বিচার চাই তাদের বিচার কি করব নি। আমার নবী কয় রব্বুল আলামিন একটু অপেক্ষায় আমি আমার কন্যার কাছে যাব। আমার নবী ছুটে আসবে মা ফাতেমার কাছে, এসে দেখে মা ফাতেমার মাথায় কাপড় নয়, টানতে টানতে আসল মোবারক টানতে টানতে দৌড়াইতেছে, আর চোখের পানিগুলো ছেড়ে কান্দে, আল্লাহ আমার সন্তানকে যারা হত্যা করলো তাদের বিচার চায়। আল্লাহ ডাকতে বলে এই ফেরেশতারা রে, চক্ষু দুইটা বন্ধ কর। খাতুনে জান্নাত মা ফাতেমা তুজোর আছে বিচারের জন্য, তোমরা চক্ষুটা বন্ধ করো, সবাই পর্দা করো। মুসলমান শুনে নাও, মা ফাতেমা কাঁদতে কাঁদতে আরশ আল্লাহর কাছে ডাক দিয়ে বলবে আমার আল্লাহ বিচার চাই। আমার নবী ডাক দিয়ে বলে ফাতেমা রে তুমি কেন কাঁদছো, এমন বিনয় বিনয় কাঁদছো? ফাতেমা ডাক দিয়ে বলবে আব্বা জান, আমি মা, আমি দুঃখিনী মা, 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছিলাম আমার কলিজার টুকরা সন্তানের। বাবা গো, আজকে আমি
রক্তমাখা জামা দেখে সহ্য করতে পারছি না, বিষের পেয়ালা দেখে সহ্য করতে পারছি না। যারা আমার সন্তান হত্যা করলো আমি তাদের বিচার চাই। আমার নবী ডাকতে বলে, ফাতেমা রে, তুমি যদি উম্মতের বিচারের দাবি করবা, আমার উম্মত জাহান্নামে চলে যাবে। আমি নবী সারা জীবন পেটটি ভরে খাইলাম না, ঘুমাইলাম না, জীবনে আরামে কাটাইলাম না, শুধু আমার চিন্তা, ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। আমার নবী বলেন, ফাতিমা রে, আমার উম্মতের জন্য তুমি বিচারের দাবি করতে পারো না। ফাতেমা কয়, আব্বা জান, আপনি কি দেখছেন না বিষের পেয়ালা? আপনি কি দেখছেন না রক্তমাখা জামা? নবী কয়, আমি দেখছি। বলে, বাবা গো, আপনার কি আমার জন্য মায়া লাগে না? কয়, না। বাবা গো, আপনার কি হুসাইনের, হাসান হুসাইনের জন্য মায়া লাগে না? বলে, না। বাবা গো, আপনার কি আমার আলীর জন্য মায়া লাগে না? বলে, না। বাবা গো, এই রক্তমাখা জামা লইয়া আমি কান্দি রব্বে কারিমের দরবারে, আমি বিষের পেয়ালা নিয়ে কান্দি রব্বে কারিমের দরবারে। আমার নবী গায়ে ফাতেমা রে, আমার নবী, আমি নবীর চোখের পানি পড়ে, আমি হাসান হুসাইনের জন্য কাঁদি না, আমি নবী তোমার জন্য কাঁদি না, আমি আমার আলীর জন্য কাঁদি না, আমি নবী কাঁদি আমার উম্মতের মায়া। আমি নবী কান্দি আমার উম্মতের মায়ের ফাতিমা। আমার উম্মতকে যদি জাহান্নামে দেয় আমি নবী সহ্য করতে পারবো না। আমি উম্মতের জন্য সব ছাড়লাম রে, আমি উম্মতের জন্য আমি সুখ ছেড়েছি, উম্মতের জন্য ঘুম ছেড়েছি, উম্মতের জন্য আমি খানা ছেড়েছি, উম্মতের জন্য আমি সব ছেড়ে দিয়েছি। আমি চাই শুধু আমার উম্মতের। আমার নবীর কান্না দেখে মা ফাতেমা ডাকতে বল, বাবা জান গো, আমি কথা দিলাম আর কোনদিন চোখের পানি আমি ফেলবো না। এই যে রক্তমাখা জামা আর বিষের পেয়ালা রেখে দিলাম আমার আব্বা জান, আমার হাসান হুসাইন কি আপনার উম্মতের জন্য আমি ফাতিমা কুরবানি করে দিলাম। জোরে বলেন মারহাবা। আর তো জোরে জোরে চিল্লায় বলা যাবেন আল্লাহু আকবার। এই মুসলমান শুনে নাও, আমি বলতেছিলাম মূল ইতিহাসটা, যেহেতু আপনাদের প্রতি বছর মাহফিল করেন, মূল ইতিহাসটা আমি বলে যাই। এবার মুসলমান শোনো, এবার এক কিয়ামতের আমরা সবাই জানি ৭৩ দল লোক হবে, ৭২ দল জাহান্নামে যাবে, এক দল জান্নাতে যাবে। ওই ৭৩ দল তো মুসলমান আছে। এবার ৩ শ্রেণীর মানুষ রাসূলুল্লাহর কাছে ধর্ণা দিবে। একদল মানুষ দৌড়াইবে আরশ মোল্লার চারিদিকে দৌড়াইবে কিয়ামতের ময়দানে, যেদিন আরশের মুসলমান হাসরের ময়দান অনুষ্ঠিত হবে। মানুষগুলো সবাই নাফসি নাফসি করে দৌড়াইবে, মুঠু হাত বলে সূর্যোদয় হবে, মানুষের মস্তিষ্কগুলো গলে গলে পড়বে, মানুষগুলো পেরেশানিত হয়ে যাবে, ঘামের মধ্যে সাঁতার কাটবে। এই মানুষের মুসলমান শুনে নাও, ওদিন ৩ শ্রেণীর মানুষ আমার রাসূলুল্লাহর কাছে যে ধর্ণা দিবে। একদল মানুষ বলবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, চিৎকার মেরে কাঁদবে, নবী গো। আমার নবী বলবে, তোমরা কারা? আমার নবী ডাকতে বলে, উম্মতিরা রে, তোদের কান্না তো ভারী হয় কেন? তোদের কান্না দেখে আমি নবী সইতে পারি না, বলো তোমরা কারা? নবী বলার সঙ্গে সঙ্গে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে কিছু নেকির অভাবের জন্য আমরা জাহান্নামে যাই। জাহান্নামের মালিক ফেরেশতার দল সৈন্যগুলো আমাদেরকে হাতছানি দিয়া ডাক দেয়, বড় ভয় হয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জাহান্নাম তেরে আসতেছে, জাহান্নামের ভিতরে ৭০,০০০ রশি লাগানো থাকবে, একটা জাহান্নামের ভিতরে এক একটা রশির মধ্যে ৭০,০০০ ফেরেশতা ধরে টানবে। এই জাহান্নামের ফেরেশতাগুলো দৌড়ে আসবে ধরার জন্য। ও মুসলমান শোনো, মানুষগুলো চিৎকার মেরে কাঁদবে। আমার নবী ডাকতে বলবে, কি চাই বলো গো? বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা আজকে আপনার দয়া ছাড়া জান্নাতে যেতে পারবো না, আপনি একটু দয়া করেন, আপনি একটু আমাদের জন্য দোয়া করেন। নবী বলবে, তোমরা কারা? বলবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা হুসাইনের পক্ষেও ছিলাম না, ইয়াজিদের পক্ষেও ছিলাম না, আমরা ছিলাম নিরপেক্ষ, কোনো দিকে যাই নাই, নিরপেক্ষ ছিলাম। আমার নবী চোখের পানিগুলো টাস করে ছেড়ে দিবে, ডাকতে বলে, উম্মতিরা রে, আরে আমার হুসাইনের চিৎকার, আসলে আমার হুসাইনের চিৎকার আমি সহ্য করতে পারি নাই।
আমার হুসাইন যখন ইয়া মুহাম্মাদান বলে কেঁদেছিল রে, আমি নবী রওজা থেকে লাফ মেরে উঠে কারবালায় চলে গেছি। আর তোমরা কি সেদিন আমার হুসাইনের কান্না শোনো না? আমার হুসাইনকে যখন হত্যা করেছিলে ভাই, সেদিন তোমরা পাষাণ্ড হয়ে গেছিল। তোমরা কি সেদিন তোমরা একবার হুসাইনের দলে আসতে পারো নাই? আমি নবী আজকে তোমাদের তরানোর জন্য বলবো না, আমি নবী আজকে তোমাদের সাহায্য করবো না, বাধাও দিব না। যাও, আমি আজকে নিরপেক্ষ। আজকে আমি নবী তোমাদের পক্ষে নয়, তোমরা যাও, দূর হয়ে যাও। মালিক ফেরেশতা বলবে যাও, তোমরা তাড়াতাড়ি ধরো। তাদেরকে ধরে গর্দান ধরে ধরে নিয়ে যাবে জান্নাত মুসলমান, জাহান্নাম হাবিয়া জাহান্নামের দিকে নিয়ে যাবে। জান্নাত মুসলমান শুনে নাও, গভীর মনোযোগ ও বাবারা আমার শুনে নাও। আর জাহান্নামের দরজার মধ্যে একটা গাছ লাগানো থাকবে, গাছের নাম হলো জাক্কুম নামে কাঁটাযুক্ত গাছ। আর এই জাহান্নামীদের ধরে ধরে গ্রাস করে ফেলবে, খেয়ে ফেলবে। আপনারা শুনেছেন আফ্রিকা মানুষ কা জঙ্গলে মানুষ কা গাছ আছে, কিন্তু জাহান্নামের মধ্যে একটা গাছ লাগানো থাকবে, গাছটার নাম হলো মুসলমান জাক্কুম নামে কাঁটাযুক্ত গাছ। এটা জাহান্নামীদের ধরে ধরে গ্রাস করে ফেলবে। জান্নাতের মধ্যে একটা গাছ থাকবে, যেটার নাম হলো সিদরাতুল মুনতাহা। এটা হলো বড়ই গাছ মুসলমান শুনে নাও। এটা জান্নাতের মধ্যে একটা গাছ থাকবে, যার মধ্যে কোনো কাঁটা থাকবে না, ফল থাকবে। এটা বড়ই গাছ। ও মুসলমান, আমার নবী আমরা আজকে বড়র পাতা দিয়া গরম জাল করাইয়া মানুষের দাফন করা, গোসল করে দাফন করি। হাকিকত যদি বলতে যায় আলোচনার আরেকটা চলে যাবে। আজকে সেই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মিরাজ করেছিলেন, এটা জিবরিল আমিন নিয়ে রাখলেন যখন জান্নাতুল মাওয়ার কাছে, জান্নাতুল মাওয়ার পাশে যখন রাখলেন আমার নবীকে, নবী তাকায়া দেখে জান্নাতের গেটের মধ্যে একটা গাছ। বললেন জিবরিল আমিন বলে দাও এটা কিসের গাছ? নবীজি বলার সঙ্গে সঙ্গে জিবরিল আমিন বলে হুজুর এটা বড়ই গাছ। বলে এটাই জান্নাতুল মাওয়ার মধ্যে যারা প্রবেশ করবে এই গাছের ফল তারা পার্টি করবে, তারা ভোগ করবে। মুসলমান শুনে নাও আমার বাবারা আমার, এই মুসলমানদের কান্ডা লাগায় শোনো। আবার কিছু কিছু তাফসীর কারক বলেছে এটা দ্বারা ওই জান্নাত সিদরাতুল মুনতাহা, এই মুনতাহা দিয়ে মুসলমান শুনে নাও। কিছু কিছু তাফসীর কারক বলছে এটা বড় নহর, এটা নদী। আবার কেউ বলেছে এটা বড়ই গাছ। আমার বাবারা হাকিকত আমাদের জানার দরকার, অনেক আলোচনা জানার দরকার। আমার নবী যখন বলবে বলার সঙ্গে সঙ্গে জাহান্নামী ফেরেশতারা গো তাদেরকে ঘাট ধরে ধরে নিয়ে যাবে। এ মুসলমান আর পাল্লক ধরে আসবে, বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো বিদায় দাও হে জয়নাফে, ডাকিতেছেন নানাজি আমার, ডাকিতেছেন নানাজি। ও জয়নাব রে যাবো আমি ওই ময়দানে, জীবনের মায়া নাহি করে, জীবন দিব হাসি মুখে কোরবান, ডাকিতেছে নানাজি আমায়। বলেন ডাকিতেছে নানাজি আমার, নানা কত করতো ভুলিতে না পারিয়া বলো খবর নানার দরবারে যাইয়া, দিও খবর নানার কাছে পৌঁছাইয়া। চিরবিদায় দাও হে জয়নাব রে, ডাকিতেছে নানাজি আমায়, ডাকিতেছে নানাজি। নামাজ ছেড়ে দিয়া কবিরা গুনাহ। এখন যদি বলি কজন মানুষ নামাজ আদায় করেছেন, যদি বলি বাবা ঈশার সালাত কে আদায় করেছেন, মাগরিবের সালাত কে আদায় করেছেন, ওয়াজ শোনা নফল বন্দেগী, নামাজ ফরজ। কিন্তু এই ওয়াজটা করলে একবার হুজুর ভালো না, নামাজের ওয়াজ করলে
কয় হুজুর এটা ভালো না, হুজুর অন্যদিকে যান। আর নামাজের ওয়াজ মুসলমানদের কাছে করা লাগে, বড় কষ্ট লাগে রে ভাই। নামাজ ছেড়ে দিয়া কবিরা গুনাহ, মিথ্যা বলা কবিরা গুনাহ, বেগানা নারীর সঙ্গে দেখা দিয়া কবিরা গুনাহ। এটা তো আমাদের নারায়ণগঞ্জে ওয়াজ তো চলবে না, কারণ বেগানা নারীর চেহারা দেখা হারাম, বেগানা পুরুষের চেহারা দেখা হারাম। কথা বুঝেননি না? হালাল কথা বলেন, হারাম। এই ওয়াজ তো আর টাউনে চলে না, কারণ 12 দেশের 12টা ইয়া টাউনে জুটছে। আর এগুলোরে কন্ট্রোল করে রাখা নিজের বোর্ডারে রাখতে পারি না, এগুলো রাখবে কিনা? কথাটা ঠিক কিনা? মুসলিম কান্ট্রি পাইছি, কিন্তু মুসলিম আদর্শ, ইসলামের আদর্শ পাই নাই। যদিও মুসলিম কান্ট্রি আমরা মুসলিম দেশ পেয়েছি, কিন্তু ইসলামের বিধান 1% আমি মনে করি মানি না। যদি মানতাম তাহলে এইভাবে চলাচলতি করতে পারতাম না। বেগানা নারীর সঙ্গে দেখা দিয়া হারাম, বেগানা পুরুষের সঙ্গে দেখা দিয়া হারাম। আর কোন ব্যক্তি হারামকে হালাল বলার এখতিয়ার নাই, সঙ্গে সঙ্গে সে কাফের। আপনি যদি মনে করেন যে হুজুর কথা বলতেছে বানোয়াট বা মিথ্যা, সঙ্গে সঙ্গে আর ঈমান চলে যাবে। এই গুনাহগুলো মাফের দরকার আছে কিনা? কথা বলেন, আছে? আল্লামা কুতুবী রাহমাতুল্লাহ বয়ান করে, দুনিয়ার মানুষ শোনো, আসমান থেকে জমিন পর্যন্ত যত গুনাহ করেছো, গুনার কথা মাথায় নিয়ে, গুনার কথা মনের মধ্যে ধারণ করে, বান্দা যখন কবরের ভয়ে, জাহান্নামের ভয়ে খাস তওবা করে আল্লাহ বলে ডাক দেয়, রব্বি কারীমের কাছে প্রার্থনা করে, আল্লাহ আমি আর অন্যায় করব না, আমি আর ভুল পথে পা বাড়াবো না, রব্বি কারীম আমারে মাফ করে দাও। রব্বি কারীমের কাছে চাইতে দেরি, ক্ষমা পাইতে দেরি নয়, কারণ সঙ্গে সঙ্গে রব্বুল আলামিন আপনার আমার জিন্দেগীর সব গুনাহ মাফ করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। জান্নাতে আসার লাভ না লস? কথা বলেন, লাভ না লস? আপনি বাড়ি থেকে রওনা দিছেন, সগীরা গুনাহগুলো মাফ করছেন, এখন কবিরা গুনাহগুলো মাফ। আল্লামা কুতুবী রাহমাতুল্লাহ আলাইহি উনি বলতেছেন, দুনিয়ার মানুষ শোনো, মানুষ যখন ভুল বুঝতে পারে, গুনার কথা, অনেক গুনাহ করছে, এই গুনার কথা চিন্তা করে বান্দা যখন খাস তওবা করে আল্লাহ বলে ডাকবে, আল্লাহ আমি পাপী, কিয়ামত পর্যন্ত আর কোন নবী আসবে না, কিয়ামত পর্যন্ত নবীদের দরজা বন্ধ, তওবার দরজা খোলা। কিসের দরজা খোলা? তওবার দরজা খোলা। আপনার আমার জন্য জান্নাতে যাওয়ার অনেক সুযোগ আছে। এরপরও যদি হেলায় হেলায় হারিয়ে ফেলি, তাহলে আমার আপনার কপাল মন্দ। জোরে বলেন ঠিক কিনা? অনেক সুযোগ আছে। গুনাহগুলো মাফ হয়ে গেল, বান্দা শোনে না। এই মাহফিলে এসে যেহেতু দুই মানুষের মৃত্যু হয় দুইটা টাইমে গো, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। দিন শুরু করেছে আমার আল্লাহ নামাজ দিয়া, রাতও শুরু করেছে নামাজ দিয়া। নামাজ ছাড়া তো কোনো পথই আপনি পাবেন না, নামাজ ছাড়া কোনো পথ আপনার সম্ভব নয় অবলম্বন করা। কারণ রাত শুরু করেছে আল্লাহ নামাজ দিয়া, রাতের শুরু হলো মাগরিব, দিন শুরু করেছে আল্লাহ নামাজ দেয়া, দিনের শুরু হলো ফজর। বান্দার আল্লাহর গোলামি করবে, নবীর প্রেমের মধ্যে পড়ে দুনিয়ার জিন্দেগি ধরবে, এটা হাদিসে আমার রব্বে কারীম। ও মুসলমান, মানুষের মৃত্যু হয় দুইটা টাইমে, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। কয়টা টাইম? জোরে বলেন, কয়টা টাইম? রাতও শুরু করেছে নামাজ দিয়া, দিনও শুরু করেছে। সোহাদায়ে কারবালা যেতে হবে, এদিকে আমরা আলোচনা না, শুধু বোঝানোর জন্য একটু কথাগুলো বলে যাই। আমাকে যিনি দাওয়াত দিয়েছেন বললেন, আমার সহপাঠী আরেকজন ছিল, উনি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, তার দুটো ছেলে নিয়ে আমার কাছে দাঁড়া করলেন। আজকে এর মধ্যে নাই, কারণ বিয়াল নাই, যে কোনো মুহূর্তে আমি আপনি চলে যেতে পারি। জোরে বলেন ঠিক কিনা? ফরিদউদ্দিন দেন, ফরিদউদ্দিন আহমেদ রিপন ভাই, উনি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আল্লাহ তাকে জান্নাত নসিব করে দেবেন, আমিন। আরো জোরে বলেন আমিন। বলতেছিলাম যে কথা, মুসলমান শোনো, পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে রে, যার কোন সিরিয়াল নাই। মানুষের মৃত্যু হয় দুইটা টাইমে, হয় রাতের বেলা, না হয় দিনের বেলা। দিন শুরু করেছে আল্লাহ নামাজ দিয়া, দিনের শুরু হলো মুসলমান 2 রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলাম, সঙ্গে সঙ্গে রাসূলের প্রেমিক হইলা। এখন রাসূলকে ভালোবাসো, রাসূলের সুন্নাত মানো না। রাসূলকে ভালোবাসো, সপ্তাহে 7 দিন শেভ না করলে ভালো লাগে না।